ডুগডুগি হাতে দিলীপ ঘোষ। দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে ডুগডুগি বাজালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শ্রাবণ মাস এসে গেছে, প্রভু মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে। তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাইকে, তা আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। দিলীপ ঘোষ তো ডুগডুগি বাজিয়ে ঘুরছিলেন কোথায়? দিলীপ ঘোষ দেখলাম ডুগডুগি বাজিয়ে ঘুরছেন, ডুগডুগি বাজিয়ে দিলীপ ঘোষ ঘুরছেন দেখলাম। বুঝবেন, যে ছিল রাজ্য সভাপতি, যে ছিল কেন্দ্রীয় সহসভাপতি, যাকে সিটিং এমপি সিট চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাকে ডাকা হয় না। তো এই দলটা একটা সার্কাস পার্টি। ফলে দিলীপ ঘোষ যদি ডুগডুগি বাজিয়ে ঘুরে থাকেন, এগুলো সব প্রতীকী। বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়ে শ্রমিকের সংখ্যালঘু বার্তা। রাজ্যের সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে। বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, আমরা হাত থেকে পাথর কেড়ে বই ধরাতে চাই, বলছেন শ্রমিক ভট্টাচার্য। দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। বিজেপির সভাপতি হয়েছেন নতুন, সভাপতি হয়ে একটু ফরফর করছেন, হয়তো বা বাড়তি কিছু বলছেন কিনা আমি জানি না। হঠাৎ বুঝি সব নতুন বুঝে গেছেন, গতকাল বলেননি, তার আগের দিন বলেননি, আজকে বলছেন। মানে উনি সভাপতি হওয়ার জন্য সব আস্তিন নাকি লুকিয়ে রেখেছিলেন। হাজে বাজে কথা বলে লাভ কি আছে? বিজেপিকে পশ্চিমবাংলায় মানুষ প্রত্যাখ্যান করেছে বছরের পর বছর। বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল। বিজেপিতে দিল্লির সরকার 14 সালে, তার আগে পর্যন্ত পশ্চিমবাংলায় তৃণমূল এগোতে পারছিল না। 16-র পর থেকে তৃণমূল এগোচ্ছে, না বুঝবার কি আছে? ফলে বিজেপির প্রশ্রয় তৃণমূল চলে বা চলছে, এটা মানুষের কাছে ধরা পড়ে গেছে। এটা না বুঝবার কোনো কারণ নেই। তৃণমূলের বিরুদ্ধে মানুষ পশ্চিমবাংলায় ঐক্যবদ্ধ হতে চায়, কিন্তু তাকে হিন্দু মুসলমানের ভাগাভাগি করে তৃণমূলকে সাহায্য করছে বিজেপি।